সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা যে কাজটি করব এটা অত্যন্ত একটি ক্রিটিক্যাল কাজ, যেটি দক্ষতার সহিত যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের ডিসপ্লেটা চলে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের হাতে রয়েছে একটি ওয়ালটন S8 Pro মডেলের মোবাইল ফোন, যেটিতে ডিসপ্লে তো ঠিক আছে কিন্তু টাচটি কাজ করে না। তো যেহেতু আমাদের ডিসপ্লেটি ঠিক আছে, তাই আমরা শুধু টাচ পরিবর্তন করব। তো আপনারা দেখতে পেলেন যে আমরা খুবই সতর্কতার সহিত আমাদের যে টাচটি সেটি আমাদের কাটার ওয়্যারের মাধ্যমে সুন্দর মতো কেটে নিলাম। এরপর আমরা কেটে ডিসপ্লে থেকে টাচটি আলাদা করার পর এখন আমরা ডিসপ্লের সাথে সম্পৃক্ত টাচের যে রেবনটি সেটি আলাদা করার জন্য আস্তে আস্তে চাপ প্রয়োগ করতেছি আমাদের প্রসেস অনুযায়ী। তারপরে দেখতে পাচ্ছেন যে আমরা ফাইনালি ডিসপ্লে থেকে যে টাচটি রয়েছে সেটি আলাদা করে ফেললাম। এখন একটু চেক দিয়ে নেব আমাদের ডিসপ্লেটি ভালো আছে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের ডিসপ্লেটি এখন পর্যন্ত ভালো আছে। তো যেহেতু আমাদের ডিসপ্লেটি এখন পর্যন্ত ভালো আছে, তাই আমরা ডিসপ্লেটি ভালোভাবে পরিষ্কার করে নেব। বাবল এবং আশপাশের যে ঘামগুলা শুকিয়ে একটু অবস্থা কাহিল হয়ে গেছে, এই ঘামগুলা ভালোভাবে আমরা ডিসপ্লে থেকে সরিয়ে নেব এবং সাথে বাবলটিও, যে বাবলগুলো এখানে লেগে আছে সেগুলো আমরা ভালোভাবে ওয়াশের মাধ্যমে আপনার পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছেন আমরা ওয়াশের মাধ্যমে যে বাবলগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই প্রসেসটা খুবই লম্বা একটা প্রসেস। আমরা এই যে কাজগুলো করি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2-5 মিনিটের ভিতরে আমরা কাজগুলো হয়ে যাচ্ছে। আসলে এই কাজগুলো আমাদের করতে প্রায় কমপক্ষে 40 থেকে 60 মিনিট সময় লাগে। কাজগুলো খুবই ধীরে সুস্থে করতে হয়। তো এখন আমরা আগের নষ্ট টাচটি ফেলে দিয়ে এখন নতুন একটা টাচ প্রতিস্থাপন করতেছি এবং প্রতিস্থাপন করার পর আমরা আমাদের নতুন টাচটি চেক করব টাচটি একইভাবে কাজ করে কিনা। দেখতে পাচ্ছেন আমরা টাচটি ঝালাই করার পর মোবাইলে পুনরায় প্রতিস্থাপন করতেছি চেক করার জন্য। ফোনটি আমরা রান করতেছি, ফোনটি রান হচ্ছে। রান হওয়ার পর আমরা টাচটি কাজ করে কিনা দেখব। দেখার পর আমাদের বাকি যে প্রসেসগুলো আছে আমরা সেদিকে পদার্পণ করবো। দেখতে পাচ্ছি ফোনটি রান হয়েছে, আলহামদুলিল্লাহ টাচটিও কাজ করে। যেহেতু টাচটি কাজ করে সুতরাং এখন আমাদের বাকি প্রসেসগুলোর দিকে এগিয়ে যেতে হবে। আমরা ডিসপ্লেটি পুনরায় খুলে নিলাম এবং টাচ দিয়ে পুনরায় খুলে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে ডিসপ্লেটি যেহেতু আগে ওসিএ করা ছিল সুতরাং আমাদের ডিসপ্লেটি এখনও ওসিএ করতে হবে। যদি আমরা ডিসপ্লের যেই পারফরমেন্স অ্যাকুরেটভাবে পাওয়ার কথা সেভাবে পেতে চাই তাহলে অবশ্যই এই অ্যাডজাস্ট টাচ ডিসপ্লে যেভাবে থাকে সেই অবস্থায় ফোনে অ্যাডজাস্ট করতে হবে ওসিএ এর মাধ্যমে। দেখতে পাচ্ছেন আমরা আপনার ডিসপ্লের যে রিবনটি রয়েছে এটি ভালোভাবে আলাদা করে নিচ্ছি, যাতে করে আমাদের যখন আমরা ওসিএ করব ওসিএ পেপার প্রতিস্থাপন করব কোনো রকম উঁচা নিচু জায়গা না থাকে এবং আমাদের কাজের নিখুঁততা বজায় থাকে। দেখতে পাচ্ছেন আমরা পুনরায় ডিসপ্লেটি ওয়াশ করে নিচ্ছি ওসি পেপারটি প্রতিস্থাপনের পূর্বে খুবই ভালোভাবে ওয়াশ করতে হবে। দেখতে হবে বন্ধুরা যে কোনো প্রকার ডাস্ট না থাকে। ডাস্ট থাকলে কোনো প্রকার কোনো কিছু যদি উপরে বালু কিংবা অন্য কিছু থাকে তাহলে কিন্তু আমাদের ওসি পেপারটি নিখুঁতভাবে বসবে না এবং কাজের সৌন্দর্যতাও বজায় থাকবে না। দেখতে পাচ্ছেন আমরা ওসি পেপারটি ডিসপ্লের উপর প্রতিস্থাপন করে আমরা ভালো করে লাগিয়ে নিলাম। এখন আমরা ওসি পেপারে যে বাড়তি অংশটুকু রয়েছে সেটি খুব সতর্কতার সহিত আস্তে আস্তে কেটে নিচ্ছি এবং এক্ষেত্রে খেয়াল রাখা জরুরি যে কোনো রকম আমরা তাড়াহুড়া করব না, কারণ তাড়াহুড়া করতে গেলে আমাদের ডিসপ্লেটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। দেখতে পাচ্ছেন আমরা ক্যামেরা যে অপশন সেখান থেকেও আমাদের ওসিএ পেপারটি বাড়তিটুকু কেটে নিচ্ছি। এখন আমরা আমাদের যে টাচটি সেটি ডিসপ্লের সাথে প্রতিস্থাপন করে অ্যাডজাস্ট করব এবং এর পরবর্তীতে আমরা এটা এমনভাবে ওসি পেপারের সাথে সম্পৃক্ত করব যাতে করে কোনো প্রকার মেশিন ব্যতীত আমাদের ওসিএটি স্বয়ংসম্পূর্ণ হয়। দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর এবং নিখুঁতভাবে ওসি মেশিন ব্যতীত আস্তে 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 সামনের দিকে নিচ থেকে চিপ দিয়ে নিচ থেকে চিপ দিয়ে তারপর সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমাদের কোনোরকম বাবলও থাকতেছে না। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমরা নিচ থেকে চিপ দিয়ে সামনের দিকে যাচ্ছি এবং আমাদের কোনো প্রকার ডিসপ্লেতে বাবল নেই বললেই চলে। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ ডিসপ্লেতে কোনো প্রকার বাবল নেই। আর যদি আমাদের এই কাজটি হাতের কিন্তু এত নিখুঁত হওয়ার কথা ছিল না, এটা একান্তই আল্লাহর রহমত ব্যতীত আসলে সম্ভব নয়। দেখতে পাচ্ছেন আমরা ওসিএ করার পর ওসিএটি সম্পূর্ণ আমাদের হাতের প্রসেসের মাধ্যমে কমপ্লিট করার পর পুনরায় আমরা টাচটি প্রতিস্থাপন করতেছি। প্রতিস্থাপন করে আমরা পুনরায় আরেকবার চেক দিয়ে নিব যাতে করে আমাদের কাজটি কমপ্লিট হয়েছে কিনা এটা আমরা
শতভাগ নিশ্চিত হতে পারি। দেখতে পাচ্ছেন যে আমরা ফোনটি রান করলাম, এই মুহূর্তে আমাদের ফোনটি রান হওয়ার পর আমরা পুনরায় টাচটি চেক করবো। চেক করার পর আমরা ফোনটি অ্যাকুরেটভাবে ফিটিং করবো, যাতে করে কাস্টমার ব্যবহার করতে পারে ঠিক আগের মতোই। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে আমরা ফোনটি রান করেছি, এখন আমরা আলহামদুলিল্লাহ আমাদের টাচটি কাজ করতেছে। তো এভাবে যদি আমরা প্রত্যেকটা কাজ এভাবে নিখুঁতভাবে করার চেষ্টা করি, তাহলে আমাদের প্রত্যেকটা কাজ হওয়ার সম্ভাবনা থাকে সবচাইতেই বেশি। তো আজকের মতো পর্যন্ত, ফি আমানিল্লাহ।